একটু বেরেন দাও আল্লাহ, আমি কেন পড়াশোনা পারি না? আল্লাহ আল্লাহ একটু বেরেন দাও আল্লাহ, এত দোয়া করলাম পড়ি তোমার কাছে, আল্লাহ একটু বাড়াই দাও আল্লাহ। ঘুরে ফিরে এটাই মনে থাকে, কিছু মনে থাকে না। স্যার মনে হয় পড়বো রে। ঠিক আছে একটু পড়ি। কি জানি পড়া দিছিল আজকে রচনা পড়া দিছিল গরু গরু, একটু মুখস্থ করছি, একটু মুখস্থ করছি। গরু 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 রচনা আজকের পড়া হচ্ছে গরু রচনা। গরু 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 একটু গৃহপালিত পশু, গরু 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 একটু গৃহপালিত পশু, গরুর গরুর 7টি পা 7টি ঠ্যাং, গরুর 7টি পা 7টি ঠ্যাং। আচ্ছা গরুর হাত নাই কে? গরুর হাত, গরুর 7টি পা 2টি কান 2টি চোখ, অনেকগুলো শরীরের উপরে লোম থাকে, দেখেছেন? যেগুলোর কারণে তার ঠান্ডা লাগে না। তার আমার চেয়ারে বসে বকর বকর করতেছে। পিছনে একটা লেজ আছে যেটা দেশে মশা মাছি তারায়। গরু আমাদেরকে দুধ দেয়, সেই দুধ আমরা খাই। গরু 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 গরু। স্যার আপনি আইসে পড়ছেন? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। তো বাবাজি, এই আমার আসলটাকে তো নিজের একেবারে দোকানপাটের সাথে লাগাই বসে আছো। সি 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 স্যার, আস্তাগফিরুল্লাহ স্যার, আপনার আসলে আমি বুঝতে পারি স্যার। আমি তো স্যার একটু মুইসা দিতেছিলাম। মুছে দিছিলা? আমিও ঠিকই মুছে দেবানে। হ্যাঁ, জায়গাটা মুছে দেবানে। হ্যাঁ, বিয়াদব ছাত্র। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমিও ভালো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো আছো। আচ্ছা জি স্যার। কয়দিন পরে তো তোমার পরীক্ষা, তাই না? জি স্যার। পড়াশোনা কি হয়েছে? কি বলেন স্যার, পড়াশোনা তো আমি সারাদিনই করি কিন্তু মনে থাকে না। সারাদিন যে তুমি কি পড়ো, বই পড়ো না ফেসবুক পড়ো, ওটা আমি জানি ভালো করে। হ্যাঁ স্যার এতজনের সামনে বিয়াদব, মহা বিয়াদব। তাকে আমি গত 7 বছর ধরে পড়াচ্ছি, একটা রচনা তাকে আমি মুখস্থ করতে পারলাম না। ঠিক আছে শোনো। জি স্যার। কতগুলো রচনা দিছিলাম বলো দেখি? স্যার একটা দুটো তিনটে 4টা রচনা দিয়েছিলেন। 4টা রচনা দিছিলাম। হ্যাঁ তাহলে পড়া কিন্তু হয়েছে, তাই না? জি স্যার, আমি আজকে স্যার ঠাড়া মুখস্থ করে ফেলাইছি। চমৎকার। তাহলে তুমি তাহলে আরেকটা ব্যাপার, পড়া যদি না হয় শাস্তি হিসেবে কি ছিল বলো দেখি? ওই স্যার বলছেন মুরগি হইতে হবে, মুরগি হবো। ঠ্যাঙের তলে হাত দিয়ে কান ধরে তোমাকে মুরগি হতে হয়, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে তুমি এক কাজ করো, তুমি সবার আগে শুরু করবা হচ্ছে গিয়ে গরুর রচনা দিয়ে। হ্যাঁ গরু রচনা হ্যাঁ, স্যার। গরুর রচনা। এত সহজ রচনা ধরলে হয় স্যার। স্যার শুরু করি স্যার। হ্যাঁ, অবশ্যই। গরু স্যার, রচনা বলছি গরু। হ্যাঁ। গরু স্যার, গরু একটি গৃহপালিত পশু স্যার। গরুর 2টি হাত নাই পা নাই, গরুর 4টি পা আছে, গরুর উপরে অনেক মানে লোম আছে, গরুর পিছনে একটা লেজ আছে যেটা দিয়ে সে স্যার মশা মাছি তারায় স্যার। চমৎকার। এখন কিন্তু আমাদের মতো স্যার গরুরও কিন্তু খিদা লাগে স্যার, জানেন তো স্যার? গরুর খিদা লাগলে স্যার গরু ঘাস খায়। এই ঘাস খাইতে কিন্তু স্যার গরু নদীর পাড়ে যায় স্যার। নদীতে পানি আছে, পানি থাকার কারণে স্যার নদীতে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী থাকে, যার নাম কুমির স্যার। কুমির অত্যন্ত হিংস্র একটি প্রাণী স্যার, যার অনেকগুলো চোখা চোখা দাঁত আছে যেটা দিয়ে সে বস্তু চাপায়া চাপায়া খায়। উপরে স্যার অতিরিক্ত পিছনে বলে একটা লেন্স আছে যেখানে অতিরিক্ত এলকাটা বেলকাটা খাসকাটা কুমিরের রচনা। স্যার এদিকে আয়, এদিকে আয়, এখানে দাঁড়া। দাঁড়ালাম তোকে আমি কি বলেছি? গরুর রচনা। তা গরুর রচনার ভিতরে এই খাস কাটা এলকাটা বেলকাটা এগুলো কি? স্যার কথা তো ঠিক স্যার, আমি তো গরুই শুরু করলাম, কুমিরের কই? তো গরু থেকে কুমিরে কেন যাবে? কথা তো ঠিক। না 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 না, এরকম করলে কিন্তু হবে না, পরীক্ষায় কিন্তু ফেলটুস খাবা। এই গরুর রচনা বলে তাহলে গরুর রচনা করতে হবে। তোমাকে আমি যেটা বলবো তুমি সেটাই বলবো, অন্য কিছু বলা যাবে না, ঠিক না আছে? স্যার বলবো না স্যার। হ্যাঁ বলবো। গরুর রচনা বাদ। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে গরুর রচনা আর হবে না। তুমি এক কাজ করো। হবে? হ্যাঁ, এই বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি জানো? ওই তো স্যার পাট স্যার। পাট। চমৎকার, দেখেছেন? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ধীরে ধীরে ব্রেন আসতেছে। তুমি এক কাজ করো, আল্লাহ পাট নিয়ে একখান রচনা বলো সুন্দর করে। পাটের রচনা স্যার, এটা তো আরো সহজ স্যার। একটু আগে আপনি মাত্র বললেন স্যার, পাট হচ্ছে স্যার বাংলাদেশের অর্থকারী ফসল হিসেবে বিবেচনা করা হয়। এই পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি স্যার। কথা হচ্ছে কি, এই পাট কিন্তু জন্মায় স্যার বর্ষাকালে স্যার। বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে যায়। বন্যা হয়ে যাওয়ার কারণে স্যার পানি কিন্তু নদীর লগে লেভেল হয়ে যায়। পানি যখন নদীর লগে লেভেল হয়ে যায়, এই পাট খেতে কিন্তু স্যার নদীর থেকে এই সাপ, ব্যাঙ, কুইসা, ডাইনোসর এগুলো লগে স্যার অতিরিক্ত একটা প্রাণী ঢুকে, যার নাম কুমির স্যার। কুমির অত্যন্ত হিংস্র একটি প্রাণী স্যার, যার অনেকগুলো চোখা দাঁত থেকে যেটা দিয়ে জঙ্গল চাবায়া চাবায়া খায়। পিছনে বড় একটা লেন্স আছে স্যার, সেখানে অতিরিক্ত এলকাটা বেলকাটা খাসকাটা। পাটের রচনা বলতে বলছি, তুই পাটের ভিতরে কুমির কিভাবে ঢুকাইছিস তুই? স্যার আবার কুমির করতে ঢুকে আমি নিজেও বুঝি না। তোরে আমি বলছি পাটের রচনা বলতে, তুই পাটের মধ্যে কুমির
কুমির ঢুকাইছস কেন? আমি তো নিজেও বুঝতেছি না স্যার। মহাশিয়ানা, তাকে আমি যেটাই ধরি সে সেটার ভিতরে কুমির ঢুকায়। বুঝতে পেরেছি, তাকে আমি যেখানেই নিব সে কুমির ঠিকই ঢুকাবে না। এমন কিছু দিতে হবে যেটার ভিতরে সে কুমির ঢুকাইতে পারবে না। কি দেওয়া যায়? হ্যাঁ, স্যার, তাড়াতাড়ি ধরেন। তুই থাম। জলে থাকলে কুমির আছে, মাটিতে থাকলে কুমির আছে। পাইছি বাবাজি। জি স্যার। তাহলে তুমি এক কাজ করে ফেলো, বুঝছো? জি স্যার। তুমি এবার উড়োজাহাজ, হ্যাঁ উড়োজাহাজ যেটা উড়ে যায়, হ্যাঁ। বুঝতে পেরেছো? বিমান স্যার। হ্যাঁ বিমান। তুমি এবার বিমান নিয়ে তুমি রচনা বলো। এইবার যদি বিমানের ভিতরে কুমির ঢুকাও বাবাজি, তোমার দোকান কিন্তু আমি একেবারে শাটার বন্ধ করে দেবো, বুঝতে পেরেছো? স্যার উপরে পাঠিয়ে দিলে হ্যাঁ। কুমির যে আর কেমনে তুমি এবার যে ঢুকায়? বিমানের রচনাটা ছিল না ওইটা বলো। বিমান খবরদার। স্যার, শুরু করবো স্যার। হ্যাঁ, এখানে যেন কুমির না বিমান আছে। স্যার। না, কুমির আসবে না স্যার। কুমির আসবে কি করে? আমি তো এখন উপরে। বলো। এটা তো কেমনে ঢুকে? স্যার বিমান স্যার, বিমান হচ্ছে স্যার আধুনিক বিজ্ঞানের অত্যন্ত চমৎকার একটি আবিষ্কার স্যার। হ্যাঁ, চমৎকার। এই বিমানে চড়িয়া স্যার আমরা এক দেশ থেকে অন্য দেশে স্যার অতি অল্প সময়ের মধ্যে স্যার যাতায়াত করতে পারি। চমৎকার। কিন্তু কথা হচ্ছে স্যার এই বিমান কিন্তু খালি আকাশেই ওড়ে এমন না স্যার। কয়েকদিন আগে স্যার মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা বিমান স্যার বোয়িং 373 স্যার এটা কিন্তু ক্র্যাশ করছিল। হ্যাঁ। ক্র্যাশ করে স্যার নিচে পড়ে গেছিল। নিচে পড়ার পর কিন্তু স্যার এই বিমানের হাড্ডি গুটি পাকা মানুষের কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই। কেন স্যার জানেন? এই বিমানটা পতিত হয়েছিল কিন্তু সাগরে। সাগরে পানি আছে স্যার। পানি থাকার কারণে সেখানে অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী থাকে, হ্যাঁ। যার নাম কুমির। কুমির অত্যন্ত হিংস্র প্রাণী স্যার, যেটা অনেকগুলো চোখা চোখা দাঁত থেকে বেরোতে বলতো চাপায়া চাপায়া খায়, মানুষগুলো খাইলে যে বিমান গালে বিমানে একটা ল্যান্ডা চৌধুরী তেলকারা তেলকারা খাচ্ছে না। জীবন জিন্দগি সব ভাবে করে দিতেছে। আচ্ছা এই তুই পাইছস কি? ক্যান্সার ছিল। ওরে আমি যে জায়গায় দিচ্ছি কুমির ঢুকা। আমার বয়স হয়েছে, কয়দিন পরে তো বেটা হার্ট ফেল করে পড়ে যাবো। স্যার আপনার কুমিরের কাছে ফাটে তো? এই তো কি বলছি না? স্যার কুমির ঢুকে এই বলো কি করা যায়? সাগর পাহাড় কোন জায়গায় সে বাদ দেয় নাই, আসমান জমিন সব জায়গায় সে কুমির ঢুকাইছে। এবার এমন এক জিনিস দেবো এটার ভিতরে কুমির তুই কিভাবে ঢুকাস? ইতিহাসে কুমিরের কোনো অস্তিত্ব আছে? নাই। ইতিহাসে কুমিরের কোনো অস্তিত্ব নাই। এবার ইতিহাস, এই বেড়া তুমি বলো পলাশির যুদ্ধ 1757 সালের কি পলাশির যুদ্ধ, এই ইতিহাসে কুমিরের অস্তিত্ব কোথায় সেটা আমি দেখতে চাই। যদি এখানে কুমির ঢুকাও তাহলে তোমার কিন্তু আজকে স্যার পলাশির যুদ্ধ মানে ইতিহাস নিয়ে বলবো স্যার? হ্যাঁ, বলো। ইতিহাসে আমি বরাবরের মতোই ভালো স্যার। ইতিহাস স্যার পলাশির যুদ্ধ নিয়ে না স্যার। 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল স্যার। আচ্ছা। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার কারণে বাংলার ইতিহাসে সূর্য অস্তমিত হয়েছিল স্যার। কেন অস্তমিত হয়েছিল জানেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। কারণ সেই তার কাছের লোক মির্জাফরকে বিশ্বাস করেছিল, যেটা ইতিহাসে খাল কেটে কুমির আর সমান স্যার। কুমির কি কুমির অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রাণী স্যার, যেটা অনেকগুলো ধোক্কা ধোক্কা দাঁত থেকে যেটা দিয়ে করতো চাবায় চাবায় খায়। পিছনে বড় একটা লেজ আছে যেখানে অতিরিক্ত কাটা বেলকাটা কাটা তুই সব শেষ করে দিলি রে। স্যার কামদেন কে? ওই ইতিহাসের ভিতরে তুই কুমির ঢুকাইছো। ওই ইতিহাসে কুমির ঢুকলে আমি কি করব? এই তোর শাস্তি কি হওয়ার কথা ছিল? স্যার মুরগি। তুই এই সাইডে আয়, তুই এদিকে আয়। জি স্যার। ইতিহাসটা কেউ চেঞ্জ করে দিতে। এখন এখন মুরগি হ। মুরগি স্যার। হুম, মুরগি স্যার। মুরগি হ। 1 ঘন্টা থাকবে এভাবে মুরগি হয়ে। 1 ঘন্টা? হ্যাঁ। স্যার একটা কথা কই? বল। স্যার খাইতে খাইতে না পেট ভরে গেছে মুরগি। এটা তো দেখতেই পারতেছি। আচ্ছা মুরগি তো খুব কষ্ট হচ্ছে স্যার। আমি একটা জিনিস হয় কি হবে হ? স্যার আমার অনেক দিনের শখ হবো স্যার। হ্যাঁ কি হবে, কিন্তু মুরগি কিন্তু হওয়া লাগবে। মুরগি না স্যার, আমি একটা খাস কাটা কুমির হই। এই!